হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন অব্দি যে উঠে নাই, এখন বাজে হচ্ছে 6টা। আমি খালি ঘরটা ঝাড় দিয়ে এই ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করলাম, করে এখানে যে ভাতটা বসাই দিলাম এই যে। আর এখন হচ্ছে আমি এই আলুর দম করবো একটু। কালকে তো আলু সিদ্ধ করে রাখছিলাম, তো এটাকে এখন বানাবো। তো চটপট বানায় নিই। আর সে যাওয়ার টাইম হয়ে গেছে, 6:30টায় বেরোবো আজকে। আর বাইরে আজকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, দেখবে কি অবস্থা বাইরে। এই দেখো, কিছুই দেখা যাচ্ছে না বাইরে, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে আজকে। এখন এই যে আদা রসুন সব কিছু একটু করে নেবো, কাটে নেবো, তারপরে আলুর দমটা করবো। আলুর দমটা করে ব্যাস, আর কোনো কিছু এখন করবো না। মেয়েকে আজকে স্কুলে পাঠাইতে হবে, শরীরটা এখন ভালো আছে, তাহলে ঘরে বসায় কি লাভ বলো। আর আমিও ডিউটি চলে যাব, সারাটা দিন মোবাইল টোবাইল হাবি জাবি দেখতে থাকবে। তা থেকে স্কুলে গেলে পরে যদি চুপচাপ ওইখানে থাকে একটু পড়তে পারবে। স্কুলে যাক, ভালো না লাগলে তখন ফোন করলে নিয়ে আসবো। এত করে টমেটোটা দিলে বেশি টক হয়ে যাবে, হাফ দিয়ে দিই। কাজের থেকে আইসে যদি টাইম পাই তাহলে ঘরটা মুছে নিব, আর নয়তো কাজের থেকে আইসে তারপরে মুছবো। মেয়েকে বললাম কি দিয়ে খাবি, চা বানাই দেবো। জল বসালাম, বলে কি গরম জল দিয়ে বিস্কুট দিয়ে খাবে। তো ওকে জল গরম দিয়ে আর বিস্কুট দিয়ে দিই, খাই নে। আমি আলুর দমটা করি। আলুর দম শর্টকাট। কিন্তু ঘরটা মোছার টাইম পাইলাম না, 6:30 বাজে গেছে অলরেডি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিতে হবে। মানে ছোট ডাব্বা করছিলাম, বুঝতে পারলে তো। ওই যে যখন নাকি এদিকে ওদিকে মানে কেনাকাটা করা হয়েছে, বাড়িতে নেওয়া হয়েছে, আনা হয়েছে, তারপরে থেকে আর আমি ছোট ডাব্বা নুনের করিনি। এই এই আর কি, এই নেই, তাহলে আর কি করবো। কালকে একটু আলু এখানে বাইচে গেছে, একটু দিয়ে দিই।
গ্যাস হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিব। এখন একটু গরম মশলা দিয়ে নামাই দিব। কড়াইয়ের মধ্যেই থাক এখন, কারণ 7টা বাজে গেছে, আমার ডিউটির টাইম ওভার হয়ে গেছে। এখন ওই যে আমি ইসে করে এটা বসায় দিয়ে তারপরে হলো থালা বাসনগুলো ধুইলাম। দেখো কি সুন্দর হয়েছে, জানি না কেমন খাইতে হবে। কড়ার মধ্যেই থাক ব্যাস। একবারে তোমাদের সাথে ডিউটি থেকে এসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এখনকার জন্য বাই গাইস। এখনই আসলাম আমি ঘরে, আর এই যে ও খাওয়া দাওয়া করে আবার ওই যে শুয়েই আছে, উঠে নাই, মোবাইল দেখতেছিল। ওর পাগুলো বলে ব্যথা করতেছে, তো স্কুলে পা ব্যথা করতেছে, তো কি করে যাবে? তো আজকের দিনটা রেস্ট নিক। আর আজকে বিকেলবেলা দেখি বৌদির ওইখানে যাব, কারণ হচ্ছে বৌদির একটা রুম আছে, তোমাদেরকে তো বলছিলাম। তো দেখি রুমটা যদি পাই তাহলে ওই রুমে শিফট হয়ে যাব, কথাবার্তা বলতে যাব আজকে। কারণ ওই রুমটা হচ্ছে 3500 টাকা, তো অনেকটা টাকা, 1500 টাকা ম্যাক্সিমাম বেঁচে যাবে। যদি আমার এক্সট্রা মানে এই লাইট বিল দিতেও হয়, তাও ম্যাক্সিমাম আমার কত আর যাবে? তাহলে ওই 500 টাকাই যাবে, 1000 টাকা করে তো বাঁচবে, তাই না? তো ওইটাই ব্যবস্থা করবো, আজকে যাব বিকেলবেলা। আর গডরেজটা এখন কি সুন্দর রোদ্রু উঠছে আজকেও, সেই সুন্দর। এই দেখো, বুঝতে পারবে এখান থেকে? না দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর রোদ্রু উঠছে। গাছগুলো কি ভালো লাগে না রোদ্রু উঠলে, সেই লাগে। তো রোদ যেহেতু উঠছে, কয়েকটা জামা কাপড় ঘরের ভিতরে আছে, ওগুলো রোদ্রে দিব, গডরেজটা উপরে দিব। আর জামা কাপড় দেখি উপরে দেওয়া যায় নাকি। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। এখন বাজে 8:30। আর একটা বৌদির সাথে কথা বললাম রুমের বিষয়ে, ওই জন্য আমার লেট হয়ে গেলো, নাহলে আমি 8টার সময় চলে আসতাম। তো বৌদির সাথে কথা বলাতে বললো যে, ওই বৌদির কথা বললো যে রুমটা তাহলে তুই নিয়ে নে, যা কথাবার্তা বল। তো ওই জন্য কথাবার্তা বলতে যাবো আজকে। দেখি যদি হয়ে যায় তাহলে এই মাসের মধ্যেই, মানে কালকের থেকেই তাহলে একটু 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 করে মানে মালপত্র নেওয়া স্টার্ট করে দেবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আলুর দম আর ভাত, এই যে আলুর দম আর হচ্ছে ভাত নিয়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, 9টা বেজে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর আসছি তোমাদের সামনে। গাইস, আমি ডিউটি থেকে আসার পরে এই যে বিছানাপত্র সব গুছাইলাম, ঘরটার সব পরিষ্কার করলাম, আর কাঁঠালটা ওইখানে আমি রৌদ্রে দিছি। গাইস, এখন বাজে 5:30, আর মেয়ে এখানে শুয়ে আছে। মেয়ের আবার জ্বর উঠছে, মানে এতক্ষণ ওর পাশে শুয়ে আছি, ভাল লাগছে না। আর মানুষ এতটা স্বার্থপর কী করে হতে পারে বলো তো? পৃথিবীতে মানুষ এখন এতটাই নিজের স্বার্থটা বুঝে গেছে না, মানে কারো প্রবলেমটা বোঝার চেষ্টাই করে না, জানো তো? মানে কোনো কিছু বুঝতে পারছি না, আমার মাথায় না কোনো কাজ করছে না। আমি কি করবো না আমি বুঝতেই পারছি না। এখন কাজে না গেলে পরে মনে করো আমি কালকে কি খাবো আমি জানি না, কিন্তু এখন আমি এমন জায়গায় পড়ে গেলাম না, আমি এখন কোনো কিছু বুঝতেই পারছি না। মেয়েটার দিকে জ্বর হয়েই যাচ্ছে। সকালের দিকে একটু ভালো ছিল, একটু হাঁটাহাঁটি করছে, দাদার ঘরে নিয়ে গেছিলাম মেয়েকে, তো ওইখানে ছিল, ওইখানে একটু বিস্কুট টিস্কুট খাইছে, তো আমি একটু কাজ করছি। তো ওইখান থেকে আসার পরে আরেক জায়গায় যখন কাজে গেছি তখন ওরা অন্য লোক নিয়ে আসছে। তো কথা ছিল এই মাসটা আমি যেভাবে হোক যতটুকু পারি আমি কাজ করব, এই মাসটা করার পরে আমাকে মানে আমার বেরোয় যাওয়ার কথা। তো আমি ভাবছি কি এই মাসের বেতনটা যেটুকুনো আমি 15 দিনের বেতনটা যে পাবো
আমার ম্যাক্সিমাম মানে 3 জায়গার কাজ করে আমি ঘর ভাড়া আর আমার খাওয়া খরচাটা উঠে যাবে, আমি ওইটাই ভাবছিলাম। কিন্তু ওইখানে যায় দেখি মানে এতটাই অসভ্যর মতো কথাবার্তা, যে তোর লেট কেন, কি মানে একবারও জিজ্ঞাসা করছে না যে তোর মেয়েটা কেমন আছে। এতটা মানুষ স্বার্থপর হতে পারে বলো তো? একটা বাচ্চা, আমার কথা না ছাড়িয়ে দিলাম, যে আমার যদি আমার নিজের ব্যক্তিগত যদি হতো যে তুই 2 দিন পর পরই বলিস যে তোর শরীর খারাপ এর জন্য ছুটি নিস, তাহলে আমি মাইনে নিতাম, আমি কোনো কথাই বলতাম না, জানো তো। কিন্তু একটা বাচ্চা, ও তো আর ইচ্ছা করে কোনো কিছু করছে না বলো। বেদম জ্বর, 2টা দিন, কালকে একটু সুস্থ ছিল, আজকে একটু সুস্থ ছিল, এখন আবার জ্বর আসছে, জানো, এখন আবার জ্বর আসতেছে। আমি না এখন কোনো কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। হাতে একটাও টাকা নাই, যতটুকু ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মেয়ে এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, এইটা আনবো ওটা আনবো করতে করতে এখন মনে হয় 500 টাকার মতো পড়ে আছে হাতে, টানা একদম টানাটানি। আরো 15টা দিন আছে বাবু। একটা ভগবানের মতো করে আসে একটা লোক, সে মেয়ের সম্পূর্ণ ওষুধ গুলা দিচ্ছে, আমার কাছে সে ভগবান। কিন্তু এই কাজের থেকে বের করে দিল, এটা কি ঠিক করলো বলো তো? যে একটা মানুষ, মনে করো আজকে 15 তারিখ, আমি যে একটা কাজ ঠিক করব, আমাকে তো সময়টা দিবে বলো। যে ওর মেয়েটা অসুস্থ, তাহলে আমার ঘরে কাজ করতেছে, তাহলে 15টা দিন অন্তত কাজ করে তারপরে ওকে সময়টা দেই, ও আরেক জায়গায় ঠিক করুক, ওর মেয়েটা একটু আমাদের এখানের থেকে ও টাকা নিয়ে সুস্থ হোক। মানুষ অতটুকু অন্তত করার চেষ্টা করে, তাই না? বাড়িতে লোক নিয়ে আসে, আমাকে তো ম্যাক্সিমাম 1 মাস আগে বলার দরকার, তাই না? যে আমাদের বাড়িতে লোক নিয়ে আসতেছি, তাহলে তোর কাজের ছুটি নেওয়ার সময় হয়ে গেছে, তুই অন্য জায়গায় দেখ। তাহলে এই অর্ধেক মাসের মধ্যে কি করে পারে বলো তো? আমার না মাথায় কাজ করছে না এখন, জানো তো। আমি না বুঝতে পারছি না এখন আমি কি করব, কি করা উচিত না। আমার মাথার থেকে না সব কিছু আউট হয়ে গেছে, একটা বুদ্ধিও পাচ্ছি না আমি। মানুষ এতটা নিঠুর কি করে হতে পারে? নিজের স্বার্থটাই খালি মানুষ দেখে, অন্যের কোনো মানে কোনো কিছুই ভাবে না যে আমাদের জন্য আরেকটা মানুষের কতটা প্রবলেম হতে পারে। তারও তো প্রবলেম হতে পারে, তাই না? আমার জন্য সেই জিনিসটা অন্তত এতটুকু অন্তত মানুষের তো সহানুভূতি থাকে, তাই না? সেইটুকু অন্তত করতে পারে। মানুষের চোখে দেখেও তো একটু লজ্জা, মানে জিনিসটা বোঝার চেষ্টা করতে পারে, তাই না? মন থেকে না করলি, তুই উপরে চোখে দেখা তো দেখেও আমার সাথে ওইটুকু ব্যবহার ভালো করে, যাতে এই 15টা দিন। কি আর বলবো, বুঝতে পারছি না। আবার জ্বর উঠছে। ঠিক আছে পরে আসছি। হ্যাঁ গাইস, এখন বাজে 7টা, আর এই যে একটু চা বানাইলাম। এই উঠে বসো, খালি শুয়ে থাকে না, উঠো। একটু চা বানাইলাম, লাল চা, আদা বেশি করে দিয়ে, আদা আর তেজপাতা দিয়ে, যেহেতু ওর কাশ হচ্ছে। আর মেয়ের জন্য এই যে এখানে বিস্কুট, আর আর আমার জন্য এই যে ঝুরি ভাজা নিয়ে নিলাম। তো একটু ঝুরি ভাজা দিয়ে একটু চা খাই। মাথাটাও ব্যথা করতেছে, দেখি চা খেলে যদি মাথা ব্যথাটা একটু কমে। ঠিক আছে, চা খাই নেই, তারপরে আসছি।
গাইস রাত্রেবেলা বেশি একটা কোনো কিছু খাওয়ার বানাবো না, ওই এসে তখন একটু খাইছি, তারপরে হলো খিচুড়ি ছিল, তো মেয়েকে একটু খিচুড়ি খাওয়া দিলাম আর আমি একটু খিচুড়ি খাইছি। তো এখন দেখি মেয়ে কোনো কিছু যদি খাবে, আমি আর কোনো কিছু খাবো না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। বাই, গুড নাইট।